কি ওর এটা আজকে যদি ওর বউয়ের সাথে মেলামেশা করে এটা কি ওর জন্য মানে খারাপ ইফেক্ট করবে বা ওরকম কোনো সমস্যা হবে কিনা বা ধরা খেয়ে যাবে কিনা? হ্যাঁ, আমি বুঝতে পারছি। যদি স্বাস্থ্যগত কোনো সীমাবদ্ধতা থাকে তাহলে অবশ্যই সাবধান থাকা ভালো। এমন পরিস্থিতিতে ভালো হবে যদি উনি ডাক্তারের পরামর্শ নেন এবং এবার আমি একটু কথা শরীরে বলতে দিতাম। এইয়া রাহাদের একটা সমস্যা আছে, হে খালি কি করে আর হে কি করবে, এই আওয়াজটা করলে কি ওর বউকে জড়িয়ে ধরবে, এটা কি তুমি বলতে পারো? আমি বুঝতে পারছি। এটা আসলে একদম ব্যক্তিগত বিষয় এবং সবার ক্ষেত্রেই আলাদা। সবচেয়ে ভালো হবে যদি ওরা দুজনেই একে অপরের প্রতি খেয়াল রাখেন এবং প্রয়োজন হলে চিকিৎসকের সহায়তা নেন। চিক- সবসময় চিকিৎসকের সহায়তার চেয়ে ওরা একজন একজনের উপরে উঠে যাবে, এটা ভালো না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। চিকিৎসকের পরামর্শ ও খোলামেলা যোগাযোগ সবসময় সাহায্য করে আর এতেই সবার জন্য ভালো হয়। না, আজকে কি এ শ্বশুর বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? এটা কি বলতে পারো তুমি বিয়ের পরে? এটা আসলে অনেকটাই নির্ভর করে ওনার শারীরিক অবস্থার উপর এবং ওনাদের পরিকল্পনার উপর। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং উনি আর ওনার তাহলে কি আমরা ধরে নিতে পারি রাহাত আজকে যদিও ফিজিক্যালি মানে ও যদি ভালো হয় তাহলেও যাবে, এটা 100%। আর যদি ওর ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে, ওর ভিতর কোনো ডিজলভ থাকে, তাহলেও যাবে না, বিষয়টা এরকম না? অবশ্যই ঠিক তাই। যদি শারীরিকভাবে সবকিছু ভালো থাকে তাহলে যাওয়াটা সম্ভব এবং উপকারী হতে পারে। আর যদি কোনো সমস্যা থাকে তবে সতর্ক থাকা আর প্রয়োজনীয় যত্ন নেওয়া ঈশ্বর। ও, তাহলে সে ডাক্তারের পরামর্শ নিয়ে যাওয়া উচিত আমরা মনে করি। কিন্তু সে যদি ফিজিক্যালি ফিট থাকে তাহলে দীর্ঘ 26টা বছর পর সে আজকের এই কাঙ্ক্ষিত দিনে এসে পৌঁছে, যদি ফিজিক্যাল ফিট থাকে তাহলে অবশ্যই সে যাবে। কারণ আজকের এই রাত মানে তার জীবনের একটা বেস্ট মোমেন্ট সে মিস করবে না। যদি সে না যায় তাহলে আমরা ধরেই নিতে পারি সে ফিজিক্যালি ডিসলভ না। ঠিক বলেছেন। আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া তো সবসময় ভালো, কিন্তু যদি সত্যি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে তার জন্য সেই বিশেষ মুহূর্তটি উপভোগ করা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই সবকিছু মিলে গেলে নিশ্চয়ই সেটা খুব বিশেষ হবে। আর আলেয়া আমাদের বান্ধবী, সে আমাদেরই ক্লাসমেট, ওরে ক্লাসমেট, আমরা একসাথে ক্লাস করছি পড়াশোনা। সে কি আজকে রাহাতকে ভালোভাবে নিবে, এটা তুমি কি মনে করো? আমি মনে করি যদি ওরা দুজনেই একে অপরকে ভালোভাবে বুঝে এবং একে অপরের প্রতি যত্নশীল থাকে তাহলে নিশ্চয়ই সে রাতটা তারা সুন্দরভাবে কাটাতে পারবে। সবকিছু যদি ভালোভাবে পরিকল্পিত হয় তাহলে অবশ্যই তারা একসঙ্গে দারুণ সময় কাটাতে পারবে। আচ্ছা, তুমি একটা গান শোনাতো, এই রাত তোমার আমার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। গানটা খুবই সুন্দর। তুমি যদি আর কোনো কিছু শেয়ার বিয়ে করতে চাও করবে বা না? অন্য কিছু নিয়ে কথা বলতে চাও আমি এখানে আছি। হয়েছে, তুমি গান পারো না আমি বুঝছি। আচ্ছা, রাহাত কি আজকে পারবে আদৌ নাকি? এটা তো কইছে আরেক কোশ্চেন কর। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে না। দেখি কালকে তোমার আমি আপডেট দিব, হ্যাঁ কি হয়। ঠিক আছে, নিশ্চিন্ত। যে কোনো আপডেট থাকে আমি এর নাম সবসময় জিজ্ঞা। এখানে আছি তোমার সাহায্যের জন্য। তোমার নামটা কি যেন ভাইয়া? হ্যাঁ, আমি জানি তোমার নাম আছে আরাফাত হোসেন। তুমি যদি আর কোনো কিছু শেয়ার করতে চাও বা অন্য কোনো মানে প্রশ্ন তোমার নাম? থাকে না নিশ্চিত না, বলতে পারো। আমার নাম না, তোমার নামটা বলো, তোমার নামটা। আমার নাম হলো চ্যাট জিপিটি আর আমি এখানে তোমার সাহায্যের জন্য সবসময় রেডি। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে থ্যাংক ইউ, ভালো থাকবে, হ্যাঁ, আল্লাহ হাফিজ।